প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডে যে সকল নিউজ সবচেয়ে ভাইরাল, আলোচিত, সমালোচিত, কমেন্ট, রিপ্লাই কমেন্টসে ভরপুর, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক, গত ভিডিওটিতে আমি কয়েকটি শব্দগত ভুল করেছি, সেটার জন্য আমি দুঃখিত। আমি কোনো সাংবাদিক নই। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের এই কমেন্টসগুলো আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারাই বলবেন কোনটি সঠিক আর কোনটি সঠিক নয়। প্রথমে যে নিউজটি যথেষ্ট আলোচিত সমালোচিত এই মুহূর্তে, সেটা হচ্ছে যে কোনো দলকে সন্তুষ্ট করার দায়িত্ব সরকারের না, বলেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম এই কথাটি বলেছেন। এটি যথেষ্ট লাভ রেট পড়েছে, তবে যথেষ্ট ট্রলও হয়েছে। নেগেটিভ কমেন্টস ভেরিফিকেশনে লাভ কমেন্টসে লাইকে হচ্ছে গিয়ে লাভ রেট বেশি, কিন্তু কমেন্টসে যথেষ্ট নেগেটিভ কমেন্টস। শালীন না হতে অনেক কমেন্টস নেওয়া যাচ্ছে না। তিনি বিষয়টি বলেছেন যে যখনই যখনই ইশরাকের যেই মেয়র নির্বাচনের যে ওনাকে যে দায়িত্ব বুঝে দেওয়ান, সে নিয়ে যে যথেষ্ট আলোচিত সমালোচনা হচ্ছে, সেটার উদ্দেশ্যে তিনি এই কথাটি বলেছেন। তো এই নিউজটিতে যথেষ্ট লাভ রিয়েক্ট ছিল, কিন্তু কমেন্টসের নেগেটিভ, এর ভিতরে সঠিক বলেছেন, আমি সহমত, এরকম কয়েকটি কমেন্টস এসেছে। নজরুল ইসলাম একটি নেগেটিভ কমেন্টস করেছে, সেটা হচ্ছে আপনাকে সন্তুষ্ট করার সরকারের কাজ মনে হচ্ছে, মানে তিনি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছে। আর সাফায়াত হোসেন বলেছেন সরকার তো বিভিন্নভাবে সন্তুষ্ট করছে আপনাদের, তো সুতরাং আপনাদের সমস্যাটা কি। আরশাদ নামে একটি কমেন্টস, উনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেছে জনাব নাহিদ ইসলাম, ৭৫ জন ব্যক্তি নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনারা আন্দোলন করেছেন, সেই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো আছে, কিন্তু যমুনার সামনে আপনারা যে আন্দোলন করলেন, সেখানে পরে যমুনার সামনে যে আন্দোলনটি করেছেন, সেখানে সবাইকে ডেকে হয়তো বা ৫,০০০ লোক যুক্ত করেছেন। ৫,০০০ লোক যুক্ত করে ৫ কোটি মানুষের হৃদয় ভেঙে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সহযোগিতা করেছেন, তাহলে সরকার কি আপনাদেরকে সহযোগিতা করছে না? তো ইনি এই কমেন্টসটি, তবে এই কমেন্টসটি আমার কাছে একটু যথেষ্ট যুক্তিপূর্ণ মনে হচ্ছে। বিএনপি যদি এই নিউজটি যথেষ্ট ট্রল হয়েছে, এই সকল নিউজ আমি পড়তে গেলে যথেষ্ট সচেতন থাকি, কারণ ভাষার ব্যবহার করতে আমার সমস্যা হয়, অনেক সময় আমি ভুলে কথা বলে ফেলি, আমি আনকাট ভিডিও করি। বিএনপি যদি থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমাদের খুঁজে পাওয়া যাবে না, বলেছেন দুদু। এই নিউজটি যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট সমালোচনা হয়েছে। কমেন্টস ভেরিফিকেশন, এখানে এই কথার পক্ষের তেমন কোনো কমেন্টস নেই, সব বিপক্ষে কমেন্টস। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন যে বিএনপি যদি থুতু ফেলে, তিনি জাতীয় নাগরিক পার্টির যে মুখ্য সমন্বয়কদের আবদুল্লাহকে হাসনাত আবদুল্লাহর কথাটাকে কেন্দ্র করে তিনি কথাটি বলেছে। তো আমি এটার বিস্তারিত পড়লাম না। শালীন একটি কমেন্টস নিজাম বলেছেন ধ্বংস হওয়ার আগে মানুষ এরকমই করে, সুতরাং আপনাদের ধ্বংসর সন্নিকটে। বিশেষ করে নিজামকে আমি খুব সাধুবাদ জানাই, উনি সুন্দর করে বুঝিয়ে বলেছেন। উনি অনেক অন্যরা অশ্লীলভাবে বলে, উনি শালীনভাবে বলেছেন। শাকিল নামে একজন কমেন্ট করেছে অহংকার সব সময় পতনের মূল। ব্যক্তিগতভাবে কমেন্টটা আমার ভালো লেগেছে। আইটি নিউজ যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট হাহারিয়ে পড়েছে। হান্নান মাসুদ কাণ্ডে বিব্রত এনসিপি। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এর একটি নিয়ে যথেষ্ট বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে দলের ভিতরে, এরকমই একটা অভিযোগ এসেছে। সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা দেখেছি যে একটি ভিডিওতে পুলিশ ২-৩ জনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, প্রথমে ধরতে চায়নি, তারা মাটিতে বসে গেছে, বিভিন্ন নাটকীয়তা, পরে তাকে ধরে নিয়ে গেছে। সেখানে হান্নান মাসুদ গিয়ে তাদেরকে নিজের জিম্মায় এনে তাদেরকে নিয়ে আসছে। এই নিউজটি যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে, শুধু আপনারা, আমি আসলে কমেন্টস করতে পারছি না। আরেকটি নিউজ চাঁদা চেয়ে বাজারে মাইকিং বিএনপি নেতার। এই নিউজটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে। মঙ্গলবার সকালে শিবপুরে জয়নগর ইউনিয়নের কামরাব বাজারে জজমিয়া এই মাইকিংটি করেছেন। তবে তিনি বলছেন
প্রতিবেদককে তিনি বলেছেন যে আমি এই বাজারটি আপাতত টেন্ডার নিয়েছি, সুতরাং আমি টেন্ডারে তো মাসিক একটা চাঁদা যেটা ভাড়া বাবদ নিই, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বুঝে না বুঝে আবার পত্রিকা যেভাবে হেডলাইনটি ব্যবহার করেছে চাঁদা চেয়ে বাজারে মাইকিং, সুতরাং সেখানে যথেষ্ট ট্রল হয়েছে। এখানে যদি একটা কমেন্টস বলি, এরা তো চাঁদাবাজ দলই, এটা নতুন কি? আচ্ছা যাক, আমি আর ইয়েতে নিলাম না। তো প্রিয় দর্শক, আপাতত এখন পর্যন্ত এই ছিল আপডেট। আসসালামু আলাইকুম।